যাদেরই খাওয়ার পর থেকে সাধারণত অনেকেরই হয় যেটা সেকেন্ড হাফ থেকে মানুষ ব্লোট করতে আরম্ভ করে, গ্যাস ফর্মেশন, পেট ফুলে যাওয়া, আনকমফোর্টেবল লাগা, শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম অসুবিধে। তো তারা সেইগুলোর ক্ষেত্রে এই ব্লোটিংটাকে কি করে অ্যাভয়েড করে? ব্লোটিং এর জন্য সকালবেলায় ধরো তোমার ঘুম থেকে উঠে রাত্রিবেলা 1 গ্লাস জলে 1 চামচ আজওয়াইন ভিজিয়ে রাখো, জোয়ান। সকালবেলা উঠে সেই জোয়ানটা স্ট্রেন আউট করে জলটা খেয়ে নাও, ঠিক আছে? আর বড় সাইজের যে কিশমিশ হয় মুনাক্কা, মুনাক্কা কিন্তু ব্লোটিং বা গ্যাস্ট্রিকের জন্য ভীষণ ভালো। মুনাক্কা 4-5টা তুমি জলে সোক করে রাখো, সকালবেলা সেই ওভারনাইট মুনাক্কা সোক ওয়াটারটা খেয়ে নাও। মুনাক্কা যদি তোমার প্রবলেম না হয়, অ্যাসিডিটি না হয়, মুনাক্কাটাও খেয়ে নাও। এটা দিয়ে তুমি সকালটা স্টার্ট করো। এবার সকালের ব্রেকফাস্টটা তুমি নর্মাল ধরো অ্যাসিডিটি থাকলে বেশিরভাগই গ্লুটেন ইনটলারেন্স থাকে অনেকেরই, নর্মাল আটা রুটি, পাতলা লাউয়ের তরকারি দিয়ে খাও, পেঁপের তরকারি দিয়ে খাও, বা ধরো তোমার যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে তুমি একটু স্মুদি করে খেয়ে নাও। বা এখন তরমুজ, গরমকালে তরমুজ স্মুদি তো প্রচন্ড ভালো, তো এর মধ্যে তরমুজ ডাইস দাও, চিয়া সিড দাও, খেয়ে নাও। আর দুপুরবেলায় যে বললাম স্ট্রং ফ্লেভার ভেজিটেবলসগুলো একটু অ্যাভয়েড করো, একটু হালকা পাতলা ঝোল বা একটু পাতলা পাতলা করে সব স্টু টাইপের। স্টু মানে এরকম না যে পেশেন্টের খাবার খাবে, অল্প মশলা দিয়েও কিন্তু রান্না টেস্ট বানানো যায়, টাইম লাগে একটু রান্নাটা করতে। তেল কষিয়ে তুমি তেলে মশলা দাও, তার তরবর করে রান্না হয়ে যাবে। আর তুমি যখনই সেই রান্নাটাই অল্প মশলায় করবে, তোমাকে জল দিয়ে দিয়ে জিনিসটাকে কষাতে হবে। কিন্তু সেই রান্নাটা খেয়ে তোমার এই পেট ভার একদম ফুলে আছে, এই ব্যাপারটা কিন্তু হবে না।